আসসালামু আলাইকুম। গুড ইভিনিং টু অল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বজ্রপাতের সময় আমাদের করণীয় কী? আসলে এখন যেহেতু বৃষ্টির দিন, অনেক সময় আকাশে বজ্রপাত হয়। সেই বজ্রপাতের সময় আমরা অনেকেই অনেক সময় আতঙ্কিত হয়ে যাই। তাই আতঙ্কিত না হয়ে আমরা কিছু করণীয় আছে সেটা আমরা করতে পারি। যখন বজ্রপাত হয় তখন কোনো উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না। খোলা আকাশের নিচে অথবা ধান খেতে থাকলে নিচু হয়ে বসে যেতে হবে। ঘন ঘন বজ্রপাত হলে কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসতে হবে, কিন্তু মনে রাখতে হবে কখনো শুয়ে পড়া যাবে না। বাড়ির ছাদে থাকলে ছাদ থেকে নিচে নেমে আসতে হবে, অথবা কোনো উঁচু জায়গায় থাকলে সেখান থেকেও দ্রুত নেমে আসতে হবে। আপনি যদি ঘরের ভিতরে থাকেন তাহলে জানালার পাশে থাকা যাবে না। জানালার পাশ থেকে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে চলে যেতে হবে। টিভি, ফ্রিজ, ইলেকট্রিক জাতীয় কোনো কিছু চলমান রাখা যাবে না। এগুলো সুইচ বন্ধ করে দিয়ে এগুলো প্লাগ খুলে ফেলতে হবে। সবচেয়ে ভালো হয় একটি পাকা বিল্ডিং ছাদের নিচে থাকলে। বিভিন্ন ধরনের ধাতব পদার্থ এগুলোতে স্পর্শ করা যাবে না। এই কাজগুলো আমরা বৈদ্যুতিক বজ্রপাতের সময় এই এই কাজগুলো আমরা মেনে চলব। যদি আমরা এই জিনিসগুলো মেনে চলি, আল্লাহ চাহে তো আমরা এই বজ্রপাত থেকে রক্ষা পেতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে আপনি আপনার বন্ধুবান্ধব এবং প্রতিবেশী সবাইকে জানিয়ে দিতে পারেন। এতে সবারই উপকারে আসবে। আর সবাই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।